বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিয়ালটা খুবই করুণ অবস্থা, মনে হচ্ছে ভাইরাস জনিত কোনো রোগে আক্রান্ত, যার কারণে হচ্ছে এটা মানে বাঁচার হয়তো বা সম্ভাবনা নেই বা হতেও পারে। তবে আমরা চেষ্টা করব প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটা দেওয়া। আমরা কিন্তু যে আহত শিয়ালটা সেখানে এসেছি, তো আমরা কিন্তু আসার পরে পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি এটা একটা ভাইরাস জনিত রোগ, যার কারণে শিয়ালটা এই অবস্থা। তো আমার যে বাল্য বন্ধু তার কাছে এবং সে প্রাণী চিকিৎসক তার কাছ থেকে শুনবো মূলত সে সিমটম থেকে কি বুঝতে পারছে এবং শিয়ালটা বাঁচবে কিনা বা বাঁচার আশা আছে কিনা সে এর বিস্তারিত বর্ণনা দেবে। মাহবুব হাসান। আসসালামু আলাইকুম। এই প্রাণীটা দেখে এখন বোঝা যাচ্ছে যে এটা স্থানীয় কোনো সমস্যা নাই, এটা আপনার দীর্ঘদিন ধরে এই অসুস্থটা এবং এটা ভাইরাসজনিত রোগে ভুগছে। এই ভোগার কারণে দেখা যাচ্ছে এখন হঠাৎ বাইরে চলে এসে আর অসুস্থ হয়ে পড়ে এইটা আর সম্ভব নাই। এটা মনে হচ্ছে যে অধিকাংশই 90% এর বাঁচার সম্ভাবনা নাই। তারপরেও এটা পাতলা পায়খানা অটো, তারপরে আপনার প্রস্রাব অটো এটা শুরু হয়ে গেছে, এই জন্য এটার বাঁচার সম্ভাবনা খুবই কম। এই জন্য তারপরেও আমরা প্রাথমিক একটা চিকিৎসার মাধ্যমে চেষ্টা করছি, তা যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে বাঁচবে। আজ কয়দিন তারা হয়েছি আমি দেখেছি আখের ভিতর মানে কয়েকদিন একটু আগে উঠে উঠে দাঁড়াইলো কেমন বলে দেখলাম উঠে দাঁড়াইলো মানুষ দেখে আমার কাছে জানি নালা হাত আমি মনে যাই না দেখি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি একটা প্রাণকে বাঁচানোর জন্য, আর সেই চেষ্টা যদি ব্যর্থ হয় সেটা তো নসিব বা ভাগ্য বলতে পারেন বা কপাল। আসলে এটা তো প্রকৃতিরই অংশ, প্রকৃতিতে সে টিকবে কি থাকবে সেটা বিধাতা ভালো জানেন। তো এটা আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা বাঁচাতে পারিনি। তো এখন আমরা যেহেতু উন্মুক্ত অবস্থায় থাকলে পরিবেশের ক্ষতি হবে, পরিবেশের দুর্গন্ধ হবে, দূষিত হবে, সেই জায়গা থেকে আমরা একটা ফসলের জমির কোনায় যদি পুঁতে রাখি তাহলে জিনিসটা কিন্তু আসলে এখানে উর্বর হবে, পুষ্টিভাবে জমির জমিতে ফসলি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এই জায়গাটাই আমরা তাকে সমাহিত করব।